নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে হচ্ছে 9:45। স্নান টান করে পুজো টুজো দিয়ে রীতিশ আজকে আলপনা দিয়েছে কেমন বড় বড় করে, পরে দেখাবো। তো ভাত ডাল চাপিয়ে দিয়েছি একদিকে, আর আজকে কুট্টু সোনার কালকে জন্মদিন, তো আজকে মানত শোধ করা হবে আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দিরে, তারপরে কালী মন্দিরে। তো ঢাক এসেছে, তোমাদেরকে দেখাবো। তা আমি চুড়িদারটা পরে নিয়েছি, এই দেখো। শাড়ি পরতে আর ভালো লাগছে না গরমে, তো চুড়িদারটা সুতি চুড়িদারটা পরে নিলাম। তো দেখতে থাকো কী কী হয়। আর ওরা পুজো টুজো দিয়ে মুড়ি টুড়ি খেয়ে চলে যাবে। তো দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো ওরা চলে এসেছে, এসে ওখানে পুজো চলছে, আর ওরা এখানে বসে আছে। এত রোদ বাইরে, মোটামুটি 9:30 9:10 তো বেজেই গিয়েছে। আর এই বাচ্চাটার খুব কষ্ট হবে এত রোদ্রে। এখানে পুজো দিয়ে তারপর আবার ওখানে হসপিটালের কাছে আমাদের বাবলা কালী আছে, ওখানে কালী ঠাকুরের কাছে পুজো দিতে যাবে। তো এই বাচ্চাটার প্রচণ্ড কষ্ট হবে। দেখো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কিন্তু তো আজকে জন্মদিন নয়, আগামী কালকে জন্মদিন। তো তার আগে, জন্মদিনের আগে মানতটা শোধ করে দিচ্ছে একদিন আগে। তো দেখো ঢাক চলে এসছে, এই যে দুর্গাতলায় মানে বাজাতে এসেছিলো, তো সেখানে একটু ক্যামেরা করা হয়েছে। দেখো কটা ঢাক আছে বলো তো? 21টা আছে, তোমরা গুনে নাও দেখো। তো রোদ্রে আমরা একটু হেঁটে হেঁটে এলাম এখানে। তারপর এবার পুজো শুরু হবে রাধা গোবিন্দ মন্দিরে, আর ওখান থেকে কালীতলা যাবে। তো রোদ্রের মধ্যে আমরা খালি পায়ে চলে এসেছি। আর এই দেখো পুজো শুরু হয়ে গেছে এখানে রাধা গোবিন্দ মন্দিরে, আর ঢাক বাজছে। তো ঢাকের বাজনা শুনতে খুব ভালো লাগে আমারও। দেখো, আর যতক্ষণ ঢাক বাজছে কুট্টু সোনাও একটু ভালো থাকছে। তারপর তখন যদি ঢাক বাজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন একটু মানে বিরক্ত বোধ হচ্ছে ওর, গরমে বলো আর যাই বলো। আর এখানে তো সবাইকে চেনেও না, সেই জন্যই হয়তো একটু একটু মানে আনাড়ি হয়, সেই জন্যে। দেখো, আর ক্যামেরার দিকে কী সুন্দর তাকিয়েছে ও। আমি ক্যামেরা করছি আর ও কী সুন্দর তাকিয়েছে, ওর চোখ দুটো খুব সুন্দর লাগে আমার। তো দেখো পুজো হচ্ছে, আর এটা এখানে সবাই অনেকে বসে আছে। আর ওর কুট্টু সোনার মাসি এসছে, দিদা এসেছে, ওর মায়ের দিদা এসছে। তো সবাই মিলে আমরা এখানে আছি। আর ওদিকে ঢাকি ভাইদেরকে এখন মানে মুড়ি খেতে দেওয়া হয়েছে, ঘুগনি মুড়ি বাড়িতে তৈরি করা হয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা একটু দেখে নাও। দেখো মানে পুজো শেষ, ওরা বেরিয়ে গেছে, এরাও এবার যাবে। তো একটু তোমরা দেখে নাও, ঢাক বাজানোর শব্দটা একটু শুনে নাও। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:25। তো খেলাম খাবার একটু, আর হচ্ছে আর শোবো, কারণ রাত্রে ঘুমায়নি সারা রাত। তো এই জন্য একটু শোবো বলতে শুতেও পারছি না, এমনি বসে থাকছি, হেঁটে বেড়াচ্ছি, তাতেই ঠিক থাকছি। শুয়ে পড়লেই দেখো ব্যথা শুরু হচ্ছে। তো আজকে ভাত টাত রান্না সেরকম কিছু হয়নি, মুড়ি খেতেই তো 11:30 বেজে গেছিলো ওরা পুজো টুজো দিয়ে যেতে। তারপর ওই ভাত বসিয়েছিলাম, একটু ভাত, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। তারপর বরমশাই বলছিল যে পটল 3টে না 4টে ছিল, ওগুলো সেদ্ধ করে দাও, দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম। আর হচ্ছে মুগের ডাল একটু, আর তেমন কিছু না। আলু টমেটো সেদ্ধ মাখালাম, পটল সেদ্ধ মিক্সিতে পেস্ট করে লেবু দিয়ে লঙ্কা দিয়ে মেখে সেদ্ধ ভাত, মুগের ডাল করে আমরা 3জনাতে খেয়েছি। রিক্সার বাবা এখনো খায়নি, খাবে। এই হচ্ছে আজকে রান্না বান্না সবই হয়ে গেছে, মাজা টাজাও সব হয়ে গেছে। তো এখন খাইনি, খাবে। আর যতক্ষণ এখানে এলাম ভাল লাগছে না, চোখগুলো জ্বলছে খুব আমার। টিভি দেখছে। চলো একটু শয়। তো আর ক্যামেরা করা হয়নি। দেখো, এটা হচ্ছে সন্ধেবেলা, বরমশাই চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে আমাদের গোড়া থেকে।
তো আজকে তো বৃহস্পতিবার, এগুলো খাওয়া হবে না, ডিপ ফ্রিজে ভরে রেখে দেবো, কালকে সন্ধেবেলাতে রান্না করা হবে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো সাবস্ক্রাইব করে সবাই। টাটা, গুড নাইট। আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।